স্পিরিট ওয়ার্ল্ড নিয়ে অনেক প্রশ্ন আসে। বেশ কয়েকটা প্রশ্নকে অ্যাকুমুলেট করে তারপরে চেষ্টা করি সেটা উত্তর আপনার দিতে, যাতে যারা প্রশ্ন করছেন তারা যদি টিমের থেকে রিপ্লাই ব্যাক না পান ইমেলে বা হোয়াটসঅ্যাপে বা কোনো চ্যাটে, যাতে আপনারা উপকৃত হতে পারেন। কারণ রিয়েলি যে নাম্বারসগুলো দেওয়া থাকে, টিম ইজ অলওয়েজ বিজি, কোনো না কোনো জায়গা থেকে দে আর কানেক্টিং। তো সবাইকে হয়তো সবসময় উত্তর নাও দেওয়া হতে পারে, ডিপেন্ডিং অন মাই স্লট অ্যাভেলেবিলিটি। একটা ক্রিটিক্যাল জিনিস বোঝাই, যখন শরীরটা ছেড়ে যাচ্ছে, যখন আত্মাটা বেরোচ্ছে, আত্মাটা কিন্তু যখন বেরিয়ে গেল, দ্যাট ফার্স্ট ফেজ, আমি সবসময় সকলকে বলি যত তাড়াতাড়ি পারবেন আপনারা কিন্তু শরীর দাহ করে দেবেন বা বাড়ি করে দেবেন, যে রিলিজনের আপনি হন। দ্যাট ফার্স্ট 4 আওয়ার্স আপনি দেখবেন বাড়িতে প্রচন্ড কান্নাকাটি, প্রচন্ড দুঃখ, যতক্ষণে বডিটা পড়ে আছে ততক্ষণ ইউল সি দ্যাট অল সর্টস অফ মেন্টাল ট্রমা, ক্রাইং, এভরিথিং হয়। যখন সেই শরীরটা নিয়ে চলে গেল এবং শরীরটা দাহ হয়ে গেল বা বাড়ি করে দেওয়া হলো বা যে রিলিজনে যা হয়, আপনি দেখবেন বাড়িও কিন্তু অনেক পিসফুল হয়ে যায়। আপনি চিন্তা করে দেখুন আপনার বাড়িতে যদি কখনো হয়ে থাকে, দেখবেন বডিটা যখন নিয়ে চলে গেল এবং এত কান্নাকাটি হচ্ছে, এত হাউমাউ করে কাঁদছে, ইন জেনারেল যখন দাহ হয়ে গেল বাড়িটাও কিন্তু অনেক শান্ত হয়ে গেল, কান্নাকাটি কমে গেল। কিন্তু কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যখন কেউ মারা গেল তখন কিন্তু আত্মাটা ফর সাম টাইম ইজ অ্যারাউন্ড ইউ, এবং আত্মাটা কিন্তু চাইছে বারবার সেই বডিতে ঢোকবার জন্য। আমি সবসময় রেকমেন্ড করি যদি পসিবল হয়, কেন ইউটিউব তো অনেকে না বুঝে অনেকে হয়তো কমেন্ট লিখে দেবে, যদি পসিবল হয় চেষ্টা করবেন যতটা পসিবল না কাঁদতে। উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন আপনার বাচ্চা পড়তে চলে যাচ্ছে অনেক দূরে, আপনি যদি সেই দুঃখটা, সেই কান্নাটা, সেই ভাইব্রেশনটা করেন, দেখবেন দের ইজ হিউজ পুল ব্যাক ফ্যাক্টর অলওয়েজ। না তো সে ভালো থাকবে না আপনি ভালো থাকবেন। যদি পসিবল হয় চেষ্টা করবেন টু রিওয়ার ইয়োর সেলফ অ্যান্ড প্রে, যে ঠিক আছে যেখানে যাচ্ছ খুব ভালো করে যাও, ভালো করে থাকো, এনজয় ইয়োর সেলফ। আমি জানি এটা সোজা নয়, কিন্তু যারা করতে পারে তাদের জন্য যে শুধু বেনিফিট তা না, ডিপার্টিং সোলটার জন্য খুব বেনিফিট। যদি সত্যি ভালোবেসে থাকতেন, ইউ শুড ট্রাই দিস অ্যান্ড প্র্যাকটিস দিস। কারণ যদি আপনি সত্যি ভালোবাসেন তাহলে চেষ্টা করবেন যে আপনার বাচ্চারা যাতে ভালো পড়াশোনা করে, যাতে হার্ভার্ড স্ট্যানফোর্ডে পড়ে, কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়ে, এটসেট্রা, রাইট, কেএসএনইউতে পড়ে, এটসেট্রা। তো তখন তো আর ভাববে না যে না বাবা ঠিক আছে বাবা তুমি একদম বাড়ির পাশে বসে থাকো, যদি সে এলিজিবিলিটি পায়। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আত্মাটা যখন যাচ্ছে, টু গিভ আ ভেরি ভেরি পিসফুল মুভ টু দ্য সোল। এতে কি হয়, সোলটার কিন্তু একটা কন্টেনশন হয়, দ্য সোল বিকামস মাচ মোর হ্যাপি অ্যান্ড দেয়ার ইজ ওয়ের ইউ গিভ আ গুড এক্সিট টু দ্য সোল। এবং তারপর ডেফিনেটলি অনেক প্যারামিটার্স থাকে এটসেট্রা, যেগুলো হয়তো এই পডকাস্টে রিলেটেড নয়, বাট এই ফ্যাক্টরটা যদি করেন, ইভেন পোস্ট ডেথ আপনি দেখবেন আপনি ট্রমা থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসবেন। ম্যাক্সিমাম লোকেরা ট্রমা থেকে বেরোতে পারে না বিকজ অফ দ্যাট সেন্স অফ অ্যাটাচমেন্ট। এই সেন্স অফ অ্যাটাচমেন্ট ইজ নট হোয়াট ইজ রেকমেন্ডেড। সেটা একটা না পরে সেশনে বলবো যে অ্যাটাচমেন্ট ভার্সেস ডিট্যাচমেন্ট। আমরা যে সেশনগুলো করাই অ্যাকচুয়ালি খুব লং টার্ম সেশন কাউন্সিলিং এর হয় আমাদের কোচিং ক্লাসে, যেখানে আমরা পাওয়ার অফ ডিট্যাচমেন্ট আমরা শেখাই। তো কামিং ব্যাক, গিভ আ গুড এক্সিট টু দ্য স্পিরিট, যাতে the spirit not only enjoys, the spirit actually have a smooth journey in its own pathway. ধন্যবাদ, ভালো থাকবেন।